হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি আপনাদের সঙ্গে আমার স্কুল শেয়ার করব। আজ আমাদের স্কুলে একটি প্রোগ্রাম হচ্ছে, অংশীজনের অংশগ্রহণ, যেখানে সকল স্টুডেন্টদের গার্জিয়ানরা আসবে। এক কথায় বলা যায় গার্জিয়ান সমাবেশ। তো দেখতে দেখতে আমার স্কুলের সামনে চলে এসেছি। এই হচ্ছে আমার স্কুলের বাউন্ডারি, সামনেই স্কুল গেট। আমরা এখন স্কুলে প্রবেশ করব। বর্তমানে আমাদের স্কুলে সেনাবাহিনী ক্যাম্প আছে, যার কারণে স্কুলে ভিডিও করা নিষেধ। তো বাইরে থেকে অল্প একটু এবং ভিতর থেকে অল্প একটু ভিডিও করেছি, বেশি ভিডিও করতে পারিনি। আমার ইচ্ছে ছিল আজকে যেহেতু মামুনি আমার সঙ্গে স্কুলে গিয়েছে, পুরো স্কুলটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে স্কুলের ভিতর চলে এসেছি, এখন আমরা 4 তলায় চলে যাব। আর এই যে হচ্ছে আমাদের স্কুলের অডিটোরিয়াম রুম। এখানে গার্জিয়ানরা সব আসা শুরু করেছে। তো আমি ক্লাসে চলে গিয়েছিলাম এবং মামুনি এসে অডিটোরিয়ামে বসেছিল। তো সামনে ব্যানার টানানো হচ্ছে। তো মূলত এখানে গার্জিয়ানদের ডাকার উদ্দেশ্য ছিল, যে সকল স্টুডেন্ট স্কুলে পড়াশোনা করে না এবং ঠিকমতো স্কুলে উপস্থিত হয় না, তাদেরকে সতর্ক করার জন্য। আরও টুকটাক অনেক বিষয় ছিল যেগুলো নিয়ে স্যাররা ডিসকাস করেছিল এবং গার্জিয়ানরাও এখানে তাদের মতামত জানিয়েছিল। এক কথায় বলতে গেলে স্যারদের কথায় ত্রুটি আছে সেগুলো গার্জিয়ানরা বলেছে এবং গার্জিয়ানদের কথায় ত্রুটি আছে সেটি স্যাররা তুলে ধরেছে। তো আমাদের এই স্কুলটি কিন্তু একেবারেই নতুন। আমাদের স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে ইন্টার পর্যন্ত ক্লাস আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার টিচার মাসুদ স্যার, আমি এনার কাছে পড়ি। পেছনে কিন্তু স্টুডেন্টরা সবাই জড়ো হয়ে গিয়েছে এবং আমাদের বেলাল স্যার অনুষ্ঠান শুরু করে দিয়েছে। তো এবছর আমরা বই দেরি করে পাওয়ায় টিচারদের অনেক প্রতিবন্ধকতা ছিল। আমরা ঠিকমতো সিলেবাসও পাইনি, যেই কারণে টিচাররা গার্জিয়ানদেরকে আমাদের প্রতি এক্সট্রা কেয়ার নিতে বলছিল। এই ভিডিওটি কিন্তু কিছুদিন আগে করা, পরীক্ষার আগে আমাদের এই অনুষ্ঠানটি হয়েছিল, কিন্তু সময়ের স্বল্পতায় ভিডিও আপলোড দিতে পারিনি। তো 16 তারিখে আমাদের পরীক্ষা শেষ হয়েছে, এজন্য আজকে ভিডিও আপলোড দিচ্ছি। তো এখানে ভাইয়াটি কোরআন তেলাওয়াত করছে, এরপরে গীতা পাঠ হবে, তারপরে একে একে টিচাররা বক্তব্য রাখবেন। তো আমার স্কুলটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যেহেতু পুরো স্কুলে ভিডিও করতে পারিনি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না আমাদের স্কুলটি কত সুন্দর। নেক্সট টাইম পারমিশন নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো যারা আমার ভিডিও এই পর্যায়ে চলে এসেছেন, তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন বক্তব্য রাখছেন আমাদের স্কুলের প্রধান অধ্যক্ষ প্রিন্সিপাল স্যার। তো স্যার আমাদের জীবন গড়ার জন্য খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন। তো আমাদের কালিয়ার ভিতরে যারা আছেন, তারা চাইলে আপনার সন্তানকে এই স্কুলে দিতে পারেন, কারণ কালিয়ার ভিতরে যতগুলো হাই স্কুল আছে তার ভিতরে আমাদের স্কুলের সিকিউরিটি সব থেকে বেশি ভালো, কারণ আমাদের স্কুল গেটে 2 জন সিকিউরিটি গার্ড থাকেন। ওনাদের কাছে পারমিশন না নিয়ে বাইরে যাওয়া যায় না। স্যাররা টোকেন দিলে তখনই ওনারা বাইরে যেতে দেন। তো আমাদের অনুষ্ঠান শেষ, এখন সবাই নাস্তা নিয়ে অডিটোরিয়ামের ভিতর থেকে বের হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।